দেখুন, শুভেন্দুবাবু এই ধরনের অবাঞ্ছিত, অনৈতিক, অসাংবিধানিক, অগণতান্ত্রিক কথা একাধিকবার বলে বেড়াচ্ছেন, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কেন সুমোটো হচ্ছে না। তার এই মন্তব্যকে আটকানোর জন্য কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না, অবাক হয়ে যাচ্ছে। কদিন আগে মাদ্রাসা মুসলিম নিয়ে আক্রমণ করলো, তখন কিছু হলো না। এখন বলতে বলতে যে কথা বলছি, এখন শুধু যে কথা বলছেন উনি শুধুমাত্র ভোটকে 2026কে সামনে রেখে হিন্দু মুসলিম পলিটিক্স করতে হবে, বাইনারি পলিটিক্স তৈরি করতে হবে, এই ধরনের জন্য ওই জন্য টিএমসির মুসলিম বিধায়কদেরকে তাড়িয়ে চাংতুলা করে নিয়ে আসবে। টিএমসির মুসলিম বিধায়করা জিতে আসবে কি আসবে না, টিএমসি পার্টিটা থাকবে কি থাকবে না 2026 সালে কেউ বলতে পারবে? আর শুভেন্দুবাবু এত কথা বলছেন, শুভেন্দুবাবুকে 2026-এ ক্ষমতায় আসবেন, 2021-এ অনেক স্বপ্ন দেখেছিলেন। তো ব্যাপারটা হচ্ছে আমি এগুলো বাদ দিলাম, পার্লামেন্টে তো মুসলিম এমপি আছে, লোকসভা রাজ্যসভাতে তো আছে, তাহলে ওখান থেকে চাংতুলা দুটোকে বার করতে বলুন তো। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের যে সরকার চলছে, সেই বিধানসভার মধ্যে মুসলিম বিধায়ক আছে, কজনকে বার করেছে? মহারাষ্ট্রে আছে, মধ্যপ্রদেশে আছে, আপনার উড়িষ্যাতে আছে, আপনার অসমে আছে, কটাকে বার করেছে? শুধুমাত্র এই কথাগুলো বলে সমাজে হিন্দু মুসলমানের বাইনারি হবে, হিন্দু ভোট ওনাকে নিতে হবে, আর মুসলিম ভোট তৃণমূলের কাছে পাঠাতে হবে। এই মুসলমানদেরকে ভয় দেখাবে যত শুভেন্দুবাবু, তত মুসলিম ভোট তৃণমূলের কোলে উঠবে। দুটো দলের যে তলে তলে যে একটা সামঞ্জস্যতা রেখে, সুসম্পর্ক রেখে চলছে, তার একটা জ্বলন্ত উদাহরণ। নওশাদদা, একটা বিষয় বলবো, শুভেন্দুবাবু যে বক্তব্য দিয়েছে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। উনি একজন দায়িত্বশীল লিডার অফ অপোজিশন হিসাবে এই বক্তব্যকে প্রত্যাহার করার আবেদন করছি। টিএমসির মুসলিম বিধায়ক বলছেন, এ নিয়ে কি বলবেন? দেখুন, এটা তৃণমূল বিজেপির আমার মনে একটা বাইনারি চালানোর চেষ্টা হচ্ছে। আজকে কয়েকজন টিএমসির মুসলিম বিধায়ক চিৎকার করছিল, আমি মনে হাসছিলাম, যখন কদিন পূর্বে সমগ্র মুসলিম জাতিকে মাদ্রাসাকে নিয়ে যখন আক্রমণ করছিল, কুমন্তব্য করছিলেন, এটা চুপ ছিলেন, তখন কথা বলেননি। তখন যদি প্রতিবাদ করতে হয়, আজকে এই দিনটা হয়তো দেখতে হতো না। আপনি কি চাইছেন যে সুমোটো? আমি চাই প্রশাসন এই বক্তব্যের বিরুদ্ধে, এইটা নয়, বিগত দিনে যে সমস্ত সাম্প্রদায়িক কথাবার্তাগুলো বলেছেন, অসাংবিধানিক কথাবার্তা বলেছেন, অনৈতিক কথা বলেছেন, তার বিরুদ্ধে প্রশাসন সুমোটো করুক আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে। আপনি কি বিধানসভায় বিষয়টা তুলবেন? যেমন আজকে এই বিষয়টা অলরেডি আলোচনা হয়ে গেছে। সম্মানীয় চিফ মিনিস্টার মহাশয় যখন বক্তব্য দিয়েছিলেন, তার আগে অপোজিশন চিফ হুইপ শঙ্কর ঘোষ বক্তব্য দিয়েছিলেন। আমি ভেবেছিলাম হয়তো আমার বক্তব্য দেবো, কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য শেষ করার আগেই বলেছেন যে এই এখন বিরোধীদের থেকে একজন বক্তব্য দিয়েছে আর শাসকের থেকে একজন দিয়েছে, আর অন্য কারো বক্তব্য আমি আশা করছি না, বা এই ধরনের একটা উনি কথা বলেছেন। তাহলে ওইখানে তাহলে আমার আর অপশন আর থাকছে না। ফলে এই বিষয়টা যেন এখানে চর্চা হয়ে গেছে। আমি আজকে সুযোগ থাকে আমি বলতাম, অনেক তো বিষয়গুলি উত্থাপন করতাম। বিধায়কদেরকে যেভাবে জঙ্গি বলে আক্রমণ করা হচ্ছে, বিধায়কদেরকে চাংতুলা করে বাইরে বার করে দেবো, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্যগুলো একই ক্যাটাগরিতে পড়ছে। তো এর বিরোধিতা করতাম যে 30% 70% কথা যেভাবে বলেছে তার বিরোধিতা করতাম, এবং এই কথা বলেছেন যে 2026 हमें चाहिए चाहे कुछ भी हो जाए, এই বক্তব্যের বিরোধিতা করতাম।